বাংলাদেশের রাজনীতিতে একের পর এক নাটক চলছে। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কেউ খোলাখুলি আলোচনা করতে চায় না। আজ আমি কথা বলবো হিজবুত তাহরির নিয়ে, যে সংগঠনটি বিশ্বজুড়ে বিতর্কিত আর বাংলাদেশে তো নিষিদ্ধই। কিন্তু তাও তারা গোপনে সক্রিয় এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে। হিজবুত তাহরিরের জন্ম 1953 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন তাকিউদ্দিন আন নাভানি। হ্যাঁ, এই সংগঠনের একটাই লক্ষ্য, একটা ইসলামিক খেলাফত কায়েম করা। কিন্তু সেটা কি গণতান্ত্রিক ভাবে? না। তারা বিশ্বাস করে রাষ্ট্র ব্যবস্থাকে বদলানোর জন্য বিপ্লব দরকার। আর বিপ্লব কিভাবে হয় সেটা তো ইতিহাসেই বলে দেয় আমাদেরকে। বাংলাদেশে 2001 সাল থেকে তারা প্রকাশ্যে সক্রিয় হয়, বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে। তখন তাদের কার্যক্রম এতটাই বিস্তৃত হয় যে 2009 সালে সরকার তাদের নিষিদ্ধ করতে বাধ্য হয়। কারণ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, উগ্রবাদ ছড়ানো, আইন শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সংগঠন 2010 সাল থেকে নিষিদ্ধ, তারা এখনো কিভাবে সক্রিয় হয়? সাম্প্রতিক যে ঘটনা, এই কিছুদিন আগের ঘটনাই ধরা যাক। আহ, হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফা নামের একটা সমাবেশ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ আগে থেকেই খবর পেয়ে তাদের 3 জন সদস্যকে গ্রেপ্তার করে। এর পরদিন জুমার নামাজের পর বায়তুল মুকাররমের সামনে মিছিল বের হয়। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে, টিয়ার শেল ছোড়া হয়, এমনকি লাঠিচার্জ পর্যন্ত করা হয়। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, একজন রিকশাওয়ালা যাকে সাধারণ মানুষ ভাবা হচ্ছিল, সে হঠাৎ মিছিলের মধ্যে ঢুকে একজন হিজবুত তাহরীরের কর্মীকে পুলিশের সামনেই আর কি মারধর করতে শুরু করে। কিন্তু পরে দেখা গেল এই রিকশাওয়ালাই সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। প্রশ্ন হলো, সে কি সত্যি রিকশা চালক ছিল, নাকি অন্য কোনো এজেন্সির হয়ে কাজ করছে বা করছিল? যাই হোক, এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মানে পরিষ্কার বোঝা যায় যে এই সংগঠনটি নিষিদ্ধ হলেও এখনো তাদের একটা স্ট্রং নেটওয়ার্ক আছে আমাদের এই দেশের মধ্যে, এবং তারা সুযোগ পেলেই সামনে আসার চেষ্টা করে। বাংলাদেশের ইতিহাসে হিজবুত তাহরীর এটা তো প্রথমবার না। 2009 সালে যখন তারা নিষিদ্ধ হলো, তখনও তারা পোস্টারিং চালিয়ে যাচ্ছিল আর কি। আর এমনকি তারা সেনাবাহিনীর কিছু সদস্যকেও তাদের দলে টানার চেষ্টা করেন। আহ 2015 সালে তাদের কয়েকজন সদস্যকে ধরা হয়েছিল, যারা সেনাবাহিনীর মধ্যে মানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছিল, বা এই এই অভিযোগ ওঠে আর কি। অন্যদিকে আন্তর্জাতিকভাবে দেখা গেছে এই সংগঠনটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ। পাকিস্তানেও নিষিদ্ধ, ইউরোপের বিভিন্ন দেশেও তাদের কার্যক্রম সন্দেহজনক মনে করা হয়। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশে এই সংগঠনের মূল উদ্দেশ্য কি? অর্থের উৎস ও বিদেশি সংযোগ, বা এখন আসা যাক আসল ব্যাপারে। এত বড় সংগঠন নিষিদ্ধ হয়েও কিভাবে টিকে আছে? আমরা জানি পৃথিবীতে কোনো আন্দোলন নিজে নিজে হয় না, সবকিছুর পেছনে কোনো না কোনো ফান্ডিং থাকে। হিজবুত তাহরীরও এর ব্যতিক্রম না। এদের অর্থ কোথা থেকে আসে? এটা কি মধ্যপ্রাচ্যের কোনো গোষ্ঠী দিচ্ছে, নাকি কোনো বড় এনজিওর মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে? আমরা এর আগেও দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিও গোপনে বিভিন্ন দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। এটা নতুন কিছু না। যাই হোক, তাহলে কি হিজবুত তাহরীরও বিদেশি স্বার্থ রক্ষা করার জন্য মানে আবার সামনে আসার চেষ্টা করছে কিনা? এটা হচ্ছে চিন্তার বিষয়। শেষ কথা, আহ, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে রাজনীতি, ধর্ম, আন্দোলন সবকিছুর পেছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে, বা লুকিয়ে থাকছে আমাদের এই চলমান সময়ে। হিজবুত তাহরীর কি মানে সত্যি একটা আদর্শিক সংগঠন, নাকি তাদের ব্যবহার করা হচ্ছে? আপনাদের কি মনে হয়, হিজবুত তাহরীর কি সত্যি নিষিদ্ধ সংগঠন,
নাকি তাদের উদ্দেশ্য এখনো বাংলাদেশে বাস্তবায়নের জন্য কাজ চলছে? আমাদের এইসব ব্যাপারেই এখন ভাবতে হবে। যাই হোক, আমাদের উচিত এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা একজন দেশের সচেতন নাগরিক হিসেবে। আর এটাই বলবো যে আশেপাশে চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন। দেশের যে বর্তমান অবস্থা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন মানে এমনকি হঠাৎ করে আক্রমণের শিকার হচ্ছে। কখন কি আক্রমণের শিকার হয় কেউ মানে কোনো আন্দাজ করার আগেই হয়তো দেখা গেছে যে সে একজন ভিকটিমে পরিণত হয়েছে। যাই হোক, সবাই সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন, এবং দেশের স্বার্থে যদি সামান্যতম কিছু কাজ করা যায় সেইখানেও সামান্য ভূমিকা রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।